এখানে আমাদের ঢালাই মেশিন এসে গেছে, ওদিকে সব মিস্ত্রিরা। আর এই মিস্ত্রি আমাদের এত লেট করে এসেছে। এই হচ্ছে আমাদের কন্ট্রাক্টর, আর এক কন্ট্রাক্টর উপরে। দুই কন্ট্রাক্টর মিলে আমাদের কাজ হচ্ছে, বুঝতে পারছেন? তো সব কিছু বেশ ঠিকঠাকই চলছিল, কিন্তু কাজ বন্ধ হয়ে গেল। ছাদ ঢালাইয়ের কাজ বন্ধ হলো, মেশিন টেশিন সব বন্ধ হয়ে গেল। আর কি হয়েছিল জানতে হলে তো পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। তো 9ই জুন 2024 ছিল ডেট, আমার বাড়ির ছাদ ঢালাইয়ের ডেট। সকাল সকাল আমি পুরোপুরি প্রিপেয়ার্ড, কারণ আমি ব্লগ বানাবো আমার বাড়ির ছাদ ঢালাই বলে কথা। আর সকাল সকাল মেশিনও এখানে এসে গিয়েছিল, আর আমি ব্লগ স্টার্ট করেছিলাম। সকাল সকাল উঠে দেখছি আমার এখানে ঢালাই মেশিন এসে গেছে। ঢালাই মেশিন এসে গেছে আর আমি এখন ঘুম থেকে উঠলাম। এখানে আমাদের ঢালাই মেশিন এসে গেছে, ওদিকে সব মিস্ত্রিরা। আর এই মিস্ত্রি আমাদের এত লেট করে এসেছে। এই হচ্ছে আমাদের কন্ট্রাক্টর, আর এক কন্ট্রাক্টর উপরে। দুই কন্ট্রাক্টর মিলে আমাদের কাজ হচ্ছে, বুঝতে পারছেন? আর সব ঢালাইয়ের লোকজন এসে কোন দিকে ঘোরাঘুরি করছে এখনো। তো প্রায় সকাল 7টা বা 8টার দিকে ঢালাই মেশিন চলে এসেছিলো, আর সাথে ঢালাইয়ের যারা মিস্ত্রিরা ছিল তারাও এসেছিলো। আর এখানে রান্নারও প্রিপারেশান মোটামুটি স্টার্ট হয়ে গেছিলো। রান্না করছিল আমার মা সেই দিনকে, আর এদিকে ঢালাই মেশিনের লোকজন ঢালাইয়ের কাজ করছিল। আমি এদিকে আবার রেডি হয়ে পুজো দেওয়ার কাজে লেগেছিলাম, কারণ সেদিনকে সব পুজো দেওয়ার দায়িত্ব আমার ছিল। যে ঢালাই মেশিনটার পুজো দেবো আমি, আর উপরে ছাদেও পুজো দেবো আমি, ঠিক আছে? তো সেই জন্য আমি পুজো দেওয়ার প্রিপারেশান মানে নেওয়ার জন্য সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি ঝপঝপ। তো ফার্স্টে আমি পুজোতে দিলাম। সবাই বসে না একটু। তো মেশিনের পুজো দেওয়া কমপ্লিট, এইবার উপরে ছাদের উপর পুজোটা দেবো। ছাদে যাওয়ার অসুবিধা একটু। আর এখানে বাবা আর একটা কাকা এখানে আবার জল তোলার প্রিপারেশন নিচ্ছিল, কারণ জল লাগবে অনেকটাই। ওদিকে সবাই মাত্র আমাদের সবুজ দাদা এলেন, এখানে আবার লাইনের কাজ চলছে, হেভি কাজ হচ্ছে আমাদের। এতক্ষণ পরে অন করলি? বাহ, ঠিক আছে, সমস্যা নেই। বাকি যেটুকু বাকি অন করলি। নিচে নিচে হ্যাঁ ঢালাই তো দেওয়া লাগবে না। হয়েছে হয়েছে হয়েছে, ঠিক আছে। তো তার একটু পরে আবার মা ছাদের উপরে এলো, আর এসে মানে হয় না যে ঠাকুরের কাছে প্রণাম করে বলা যে যাতে ভালোভাবে কাজটা হয়ে যায়। যেহেতু আমাদের বাড়ির প্রথম ছাদ জ্বালাই ছিল, তো মা আবার এসে পুজো দিল, ছাদের উপরে এসে পুজো দিল। আর তারপরে আবার এখানে কাজও স্টার্ট হয়ে গেছিলো, দেখতে পাচ্ছ কাজ স্টার্ট হয়ে গেছিলো। ওদিকে সিমেন্ট বালি দিয়ে ঢালাই হচ্ছিলো এদিকে, আর এদিকে মা এসে আবার পুজো দিয়ে নিল। তো মোটামুটি বলতে পারো সব কিছু বেশ ঠিকঠাকই চলছিল, ঠিক আছে? তো সব কিছু বেশ ঠিকঠাকই চলছিল। আমিও ছাদের উপরে এলাম, দেখলাম এখানে মা পুজো দিচ্ছে। তো আমি এসে কিছুক্ষণ দাঁড়ালাম, আর ওদিকে মশলা ফেলবে বলে ওদিকে মিস্ত্রিরা এসে দাঁড়িয়েছিল। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। তারপরে আমরা নিচের দিকে গেলাম, আর এদিকে ছাদ ঢালাইয়ের কাজ স্টার্ট হয়ে গেল, ঠিক আছে? দেখতে পাচ্ছ এই প্রথম মশলা পড়লো এই সাইডটা থেকে, আর কাজ স্টার্ট হয়ে গেল এখান থেকেই।
যাই হোক গাইস, এইভাবে কাজটা বেশ সুন্দর করেই হচ্ছিল। আর আমার ক্যামেরা তখন করছিল হচ্ছে সবুজ। তো দেখতে পাচ্ছ এবার ছাদের দিকে জাস্ট ক্যামেরা নিয়ে যাওয়া হচ্ছিল। তো কাজ ততক্ষণে প্রায় অনেকটাই হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখানে মোটামুটি সব মিস্ত্রিরা কাজ করছিল, আর আমি উপরে ছিলাম তখন, ছাদের উপরে আমি ছিলাম, আর ক্যামেরা ছিল তখন সবুজের কাছে। তো গেছিলো ক্যামেরাটা নিয়ে ছাদের দিকে, আর তোমাদেরকে চলো দেখাচ্ছি মোটামুটি ছাদে কতটা কাজ হয়েছিল ততক্ষণে। মোটামুটি এক সাইড বলতে ওটা কমপ্লিট করে হয়ে এসেছিলো, ঠিক আছে। তো চলো ছাদের উপরে তো ও ক্যামেরা নিয়ে যাচ্ছিলোই, তো আমরাও যাই একসাথে। দেখো তো আমি তখন মোটামুটি উপরে এখানে ছাদের উপরে মিস্ত্রিদের একটু হেল্প করছিলাম, ঠিক আছে। উপরের কলমের রড আমি একবারে ছাদের মধ্যে দিয়েই রাখছিলাম, ঠিক আছে। মানে উপরের যেসব ঘর হবে তার প্রিপারেশন একেবারে আমাদের কিছুটা নেওয়া ছিল। উপরে কলমের রড কিছুটা ওখানটায় বাঁধা হচ্ছিলো তখন, আর এতটা কাজ মোটামুটি তখন হয়ে এসেছে, ঠিক আছে। আর তখন থেকেই মোটামুটি মিস্ত্রিদের সঙ্গে আমার একটু কথা কাটাকাটি হচ্ছিলো, ওখানে আমার সঙ্গে কথা হচ্ছিলো। আর তখন মিস্ত্রি বা কন্ট্রাক্টর যাই হোক, তো উনি তখন আমাদেরকে বলছে মাঝ রাস্তায় এসে অর্ধেক ঢালাই হয়ে যাওয়ার পরে যে হয়তো পাথর কিছুটা কম হতে পারে, তাও এখনও কিছু ঠিকঠাক বলা যাচ্ছে না, ঠিক আছে। মানে ওই সিচুয়েশনে দাঁড়িয়ে তখন উনি আমাদেরকে এরকম বলছে যে নাকি পাথর হয়তো কিছু কম হতে পারে, এখনও ঠিকঠাক বলা যাচ্ছে না। তখন প্রায় দুপুর 1টা পার হয়ে গেছে, ঠিক আছে। সেই টাইমটায় মানে কোনো গোলা, সব গোলা যেখান থেকে হয় আর কি পাথর এসেছে, সেই সব গোলা সব প্রায় বন্ধ, কোনো জায়গায় কোনো গাড়ি পাওয়া যাচ্ছিল না। আর ঠিক এই টাইমে নয়, আরও কিছুক্ষণ পরে মোটামুটি কাজ আমার প্রায় ততক্ষণে অর্ধেক হয়ে গেছে, ঠিক আছে। অর্ধেক আমাদের ছাদ কমপ্লিট হয়ে গেছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। মোটামুটি ধরে রাখো ততক্ষণে আমাদের ছাদ এতটা মশলা ঢালা কমপ্লিট, ঠিক আছে। এই যে এতটা মোটামুটি মশলা আমাদের ঢালা কমপ্লিট হয়ে গেছে। তখন আমাদেরকে মিস্ত্রি জানায় যে পাথর কম পড়বে, পাথরের ব্যবস্থা করো, ঠিক আছে। মানে অর্ধেক মানে মাঝ রাস্তায় এসে মোটামুটি আমাদের একটা ক্রিটিক্যাল সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছিল, ঠিক আছে। গাইজ ওই যে বলে না অত সহজে কোনো কিছু হয় না, সেরকম হয়েছে ব্যাপারটা এখানে। মানে আমাদের মিস্ত্রি বা কন্ট্রাক্টর, যাই বলুন মিস্ত্রি বা কন্ট্রাক্টর, সে আমাদের বলিনি হয়তো পাথর কম পড়তে পারে। তো এখন মাঝ রাস্তায় আমরা কাজ বন্ধ করে এখন এসেছি আমরা পাথর নিতে, কারণ এখন হচ্ছে দুপুরবেলা, এখন কোনো গাড়ি নেই। আর বুঝতে পারছি মানে অবস্থাটা দেখে বুঝতে পারছি কী ছিলাম আর কি হয়ে গেছে। ভাই কাজ তো মাঝখানে বন্ধ করে দেওয়া যেতে পারি না, সেই জন্য জাস্ট এলাম। আর বাড়ি গিয়ে মিস্ত্রির অবস্থা তো খারাপ হতে চলেছে। যাই হোক, খুব বাজে অবস্থায় তখন ছিলাম। আর মোটামুটি কয়েকজন ছিল, আমার একটা কাকা এবং আমার বাবা, সাথে সবুজ আর একটা লেবার, ঠিক আছে। আমরা এই কয়েকজন মিলে গেছিলাম পাথর ভ্যানে লোড করে, মানে নিজেদের ভ্যানে পাথর লোড করে তারপরে আমরা এসেছিলাম। আমরা 3জন গেছিলাম বাইকে, আর একজন ছিল, আর দুজন ছিল, আর দুজন ভ্যানে করে গিয়েছিল যারা ওই পাথর নিয়ে এসেছিলো। তারপরে আমাদের ওই ছাদ ঢালের কাজ কিছুক্ষণ স্টপ রেখে আমরা তারপরে ওই পাথর আনতে গিয়েছিলাম, ঠিক আছে। মানে এত বাজে একটা সিচুয়েশান ছিল সেই টাইমটায়, মানে ছাদ ঢালাই হতে হতে অর্ধেক মাঝখানে কাজ বন্ধ, ঠিক আছে। সব লেবাররা ওই পাশে তখন বসেছিল, বুঝতে পেরেছো, এরকম বাজে একটা ক্রিটিক্যাল সিচুয়েশান। আমরা পাথর আনলাম, তারপরে গিয়ে কাজটা হলো। যাই হোক, অত সহজে কোনো কিছু হবে না, সব কিছু নিজেকে কষ্ট করে নিতে হয়, এইটুকু মাথায় রেখে চেষ্টাটা করলাম। আর অবশেষে আমাদের ছাদ ঢালাইটা হলো। যাই হোক, অনেকটা বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে হলো, কিন্তু হয়েছে, ঠিক আছে। তো গাইজ আমাদের ছাদ ঢালাই শেষে এখন আমাদের মিস্ত্রিরা খাওয়া দাওয়া করছে। এই যে আমাদের এখানে খাওয়া দাওয়া হলো। এখনো আমার খাওয়া দাওয়া হয়নি, ঠিক আছে। তো অনেকটা কাঠখড় গোড়ানোর পর ফাইনালি আমার ছাদও হয়েছে ভাই, হাত পা লাল হয়ে গেছে। এখানে শোয়ার জায়গা দেখুন, এখানে পাহারাদার, এটা এখানে পাহারাদার, আমার বাড়ি পাহারাদারও। তো যাই হোক গাইজ, এইটুকু তো বুঝলাম যে অত সহজে কোনো কিছু পাওয়া যায় না, নিজেকে তো ভাই কিছুটা করে দেখাতেই হয়। তো ছাদ ঢালাইটা হলো, আর অনেকটা কষ্টের মধ্যে থেকে হলো। এরকম সিচুয়েশান আপনাদের হলে আপনারা কী করতেন কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে আর একটা এরকম ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।